সেন্ট মার্টিন দেশের একমাত্র ও অনন্য সুন্দর প্রবাল দ্বীপ। সম্প্রতি সেন্ট মার্টিনে আমেরিকার সামরিক ঘাঁটি নিয়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা। 9 কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটিকে বলা হয় বাংলাদেশের অমূল্য সম্পদ। জীববৈচিত্র্য ও পর্যটন সহ নানাবিধ কারণে অনেক আগে থেকেই এই দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভূরাজনীতিতেও এই দ্বীপটির গুরুত্ব কম নয়। সম্প্রতি জানা গেছে আমেরিকা সামরিক ঘাঁটি স্থাপন করার উদ্দেশ্যে বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন দ্বীপটি চায়। দক্ষিণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে নজরদারির স্বার্থে বিশ্বের সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে ক্ষমতাধর দেশটির এমন ইচ্ছা দীর্ঘদিনের। সম্প্রতি মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের আগ্রহ আরও বেড়েছে, যার কারণে দ্বীপটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তৎকালীন আওয়ামী লীগ সরকার থেকে বলা হয়েছিল আমেরিকা বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন দাবি করেছিল, যদিও বিষয়টি অস্বীকার করে বিবৃতি দিয়েছিল মার্কিন দূতাবাস। তবুও সেন্ট মার্টিন নিয়ে আলোচনা যেন থামছেই না। প্রবাল দ্বীপটি নিয়ে রাজনৈতিক টেবিলে চলছে তুমুল আলোচনা এবং সমালোচনা। বঙ্গোপসাগরে উপকূলবর্তী দেশ 8টি থাকলেও উত্তরাঞ্চলে রয়েছে 3টি দেশ। এই 3টি দেশের মধ্যে রয়েছে মিয়ানমার, ভারত ও বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি জলসীমা রয়েছে ভারতের। সমুদ্রপথে বিশ্বের যে কোনো জায়গায় যাতায়াতের জন্য যে ওপেন সি বা উন্মুক্ত সাগর প্রয়োজন, তার মধ্যে সেন্ট মার্টিন হচ্ছে একটি। সেন্ট মার্টিনে কেউ অবস্থান নিতে পারলে সেখান থেকে পুরো ভূখণ্ডকে পর্যবেক্ষণ করতে পারবে। এই দিক থেকে সেন্ট মার্টিন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অতীতে মিয়ানমার অনেকবারই সেন্ট মার্টিন দখলের চেষ্টা চালিয়েছিল, কিন্তু সফল হতে পারেনি। আসলেই কি আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি করতে চায়? চলুন এবার এই বিষয়ে জানা যাক। বিশ্বের প্রায় 80টি দেশে আমেরিকার 750টি সামরিক ঘাঁটি রয়েছে। আমেরিকার সামরিক ঘাঁটির জন্য কমপক্ষে 40,000 হেক্টর জমির প্রয়োজন। উক্ত ঘাঁটিতে 10 থেকে 40,000 সৈন্য থাকে। একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে, যার দৈর্ঘ্য হয় 10,000 ফুট। এবার আসা যাক সেন্ট মার্টিন দ্বীপের দিকে। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন ছেড়া দ্বীপ ও অন্যান্য চরসহ প্রায় 4,300 হেক্টর, কিন্তু আমেরিকার ঘাঁটির জন্য প্রয়োজন 40,000 হেক্টর। এছাড়াও দ্বীপটির মৃত্তিকা বিশ্লেষণ করলে দেখা যায় যে এর উপরিভাগে বালু থাকলেও অনধিক 3 ফুট নিচে মূলত প্রবাল ও শৈবাল স্তর, যা বিমানবন্দর স্থাপনের জন্য উপযুক্ত নয়। অপরদিকে আমেরিকার সামরিক ঘাঁটিতে কমপক্ষে 10 থেকে 40,000 সৈনিক ও তাদের বিভিন্ন দপ্তর থাকে। সেই তুলনায় সেন্ট মার্টিনের আয়তন খুবই নগণ্য। এতে বোঝাই যাচ্ছে আমেরিকার সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটির বিষয়টি অনেকটাই উড়ো কথা।